শেষ ট্রেন আসতে এখনো 15 মিনিট বাকি। ওটা শুধু আজকে রাতের শেষ ট্রেন নয়, ওটা আমার জীবনের শেষ ট্রেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি আত্মহত্যা করতেই এখানে এসেছি। তাছাড়া আমার আর কোনো উপায় নেই যে আমার জীবনের সাথে যা ঘটেছে তারপর আর একটা মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে। আমার গল্পটা শুনলে আপনারাও হয়তো তাই বলবেন। চলুন, এই আমার জীবনের এই শেষ 14.5 মিনিটে আপনাদের আমার জীবনের সেই বিশ্রী গল্পটা শুনিয়ে দিই, বরং যা থেকে শুধু আমার প্রতি আপনাদের মনে নিদারুণ ঘৃণা জন্মাবে তাই নয়, আপনারা শিক্ষাও নেবেন কিছুটা হলেও। এ তুমি কি বলছো সাধন? আইফোন 16 আমার বাবা কোথা থেকে দেবে? আমার বাবা সামান্য অটো ড্রাইভার, আমাদের বিয়ের টাকা জোগাড় করতেই হিমশিম খেয়ে যাচ্ছে, তার মধ্যে আবার। তা বললে তো হবে না ডার্লিং, আমার সব বন্ধুদের কাছে আইফোন 16 চলে এসেছে, আমার কাছে থাকবে না? তোমার বাবাকে বলো যেখান থেকেই হোক ম্যানেজ করতে। এ সম্ভব না, আমি কিছুতেই বাবাকে এ কথা বলতে পারবো না। তাহলে আমার পক্ষেও তোমাকে বিয়ে করা সম্ভব না। তুমি কি শুধু একটা আইফোন পাওয়ার লোভে আমাকে বিয়ে করছো? সাধন, তুমি আমাকে সত্যিই ভালোবাসো তো? ওসব শুনে আমার কোনো লাভ নেই, আমার কথা আমি বলে দিয়েছি, এবার দেখো তুমি কি করবে। এতই যখন আইফোন 16 দরকার ছিল, তাহলে নিজের বাবাকে বললেই তো পারো। আরে বাবা, এই কদিন আগেই তো নতুন রয়্যাল এনফিল্ড কিনে দিল, এখন আবার আইফোন 16 চাইলে দেবে নাকি? দেখো, ব্যাপারটা নিয়ে বেশি পেঁচিও না, সিম্পল ব্যাপার। আইফোন ছাড়া আমি বিয়ের পিড়িতে বসবো না, ব্যাস। তোমার প্রবলেমটা কি বলো তো? তুমি ভিডিও কল ধরতে চাও না কেন? প্রবলেম আবার কি? এমনি আমার জাস্ট ভালো লাগে না। না, ও বললে হবে না, মানুষের কোনো একটা সময় তো ভালো লাগে নাকি? 3 মাস আগেই আমার মিনার সাথে সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয়েছে। প্রথমে সাধারণ কিছু চ্যাটিং, হাই হ্যালো বিনিময় হয়, তারপর থেকে সেই অবাঞ্ছিত কথোপকথন, যেটা দিনের একটা অভ্যেসে দাঁড়িয়ে গেল। এখন সুযোগ পেলেই মিনার সাথে গল্প জুড়ে দিই। ঘন্টার পর ঘন্টা কোথা দিয়ে যে কেটে যায় টেরই পাই না। আমার নিজের বলতে কেউ নেই, না সেটা বললে আবার ভুল বলা হবে, আছে তো বটেই, কিন্তু আমি জন্মের পর থেকে তাদের চাঁদমুখ দর্শন করবার সুযোগ পাইনি। একটা ডাস্টবিনের মধ্যে পড়েছিলাম, এক অটোওয়ালা ভদ্রলোক আমাকে সেখান থেকে কুড়িয়ে পায় এক বসন্তের ভোরে। তিনি আমাকে সেখান থেকে তুলে নিয়ে এসে পিতৃস্নেহে লালন পালন করতে থাকে। বসন্তের ভোরে আমাকে পেয়েছিল বলে আমার নাম দেয় বসন্ত। সেই থেকে আজ 25 বছর তার আশ্রয়তেই আছি। বসন্ত, রাখি, কই গেলি সব? এই রাখো, বাবা এসে গেছে, পরে কথা বলছি। এ কি বাবা, আজ এত সকাল সকাল চলে এলে যে? না না, চলে এলাম আর কোথায়, এখনই আবার ভাড়া নিয়ে বসিরহাট যেতে হবে। রাখি কই, ওকে বলতো তাড়াতাড়ি দুটো ভাত বেড়ে দিতে। বাবা, রাখি তো এখনো বাড়ি ফেরেনি। সে কি, এখনো বাড়ি ফেরেনি? না বাবা, তুমি বরং রাস্তায় কিছু একটা খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, আমি চললাম তাহলে, আমার ফিরতে একটু দেরি হতে পারে। আইফোন 16, তার কত দাম হবে রাখি? 1 লাখ টাকা। এত টাকা? এত টাকা আমি কোথায় পাবো রাখি? যতটুকু জমি ছিল তা বেচে তোর বিয়ের জন্য টাকা জোগাড় করেছি, এবার এই আইফোন 16-এর 1 লাখ টাকা আমি কোথা থেকে পাবো বল দেখি মা? আমি জানি না বাবা, ও বলেছে ওটা না দিলে ও আমাকে বিয়ে করবে না। তাহলে বিয়ে করতে হবে না ওকে, আমার মেয়ে জলে পড়ে যায়নি। বাবা, এসব কথা একদম বলবে না। আমি সাধনকে ভালোবাসি, আর ওর জন্য এইটুকু আমাকে করতেই হবে। আমি জানি তোমার পক্ষে এই টাকাটা জোগাড় করা সম্ভব না, তাই আমি ঠিক করেছি আমি কিছু একটা করব। কি করবি তুই? সে যাই করি না কেন, যেভাবেই হোক ওই টাকাটা আমাকে জোগাড় করতেই হবে। রাখি তো ঠিকই বলছে বাবা, ওরা তো তেমন বেশি কিছু ডিমান্ড করেনি, তাছাড়া সাধন যথেষ্ট বড় লোক বাড়ির ছেলে, তাই ওরা এইটুকু দাবি তো রাখতেই পারে। বেশ ঠিক আছে, তোরা যদি এই চাস তাহলে আমি দেব তোর আইফোন 16-এর টাকা আমি জোগাড় করে দেব, আমাকে 2 দিন সময় দে। না না ভুবন, কি যে বলো, 1 লাখ টাকা ধার দেওয়া যায়? ও তুমি কত বছরে শোধ করবে? না না না, তুমি অন্য কোথাও দেখো। দাদা,
আমার যে ভীষণ দরকার টাকাটা, এত বছর ধরে ইউনিয়নের সাথে আছি, আমার প্রতি এইটুকু দয়া করে। আরে না না, ওসব ব্যাপার না ভুবন, সে তোমার মেয়ের বিয়ের জন্য ইউনিয়ন থেকে একটা টাকা দেওয়া হবে বলেছি তো, কিন্তু তাই বলে 1,00,000 টাকা একটু অন্যায় আবদার না। কি করব দাদা, হবু জামাইয়ের আইফোন 16 লাগবে। সে কি, তাই এরকম একটা লোভী ছেলের সাথে কেন মেয়ের বিয়ে দিচ্ছ? আমি কি আর দিচ্ছি দাদা, মেয়ে নিজেই পছন্দ করেছে। বোঝেন তো আজকালকার ছেলে মেয়েদের ব্যাপার। তা তুমি বা কেমন বাবা শুনি, মেয়ে পছন্দ করলেই তোমাকে মেনে নিতে হবে, নিজে একবার যাচাই করবে না? দাদা, এখনকার মেয়েদের তো চেনেন না, এরা একটুতেই সুইসাইড করতে যায়। বাধা দিলে যদি তেমন কিছু করে বসে, আমার তো ওই এক মা মরা মেয়ে। তা তোমার ছেলেটা কোনো কাজ করে না কেন? এত বড় একটা দামড়া ছেলেটাকে এখনো ঘরে বসে বসে খাওয়াচ্ছ, ওকে একটা কাজে দিয়ে দাও। কত জায়গায় কাজে দিলাম, 2 দিন করে ছেড়ে দিয়ে চলে আসে। ওর নাকি কোনো কাজে মন বসে না। ঠিক আছে দাদা, যাই তাহলে। কিন্তু কাকা, তোমার তো ওই একটাই অটো, আর এটাই তো তোমার রুটি রুচি। এটা বেচে দিলে তোমার চলবে কি করে? সে আমি অন্য ব্যবস্থা করে নেব, কিন্তু এখন আমার ওই টাকাটা দরকার। তুমি অটোটা নেবে কি না তাই বলো। হ্যাঁ, নেব না কেন, কিন্তু দাম কিন্তু ওই 1,10,000-ই দেবো। হ্যাঁ, ওতেই হবে। তা এখনই নেবে? এখনই নিলে কি এখনই অত টাকা দিতে পারবো? অত টাকা কি ক্যাশ থাকে? তুমি অটোটা রেখে যাও, কাল সন্ধেবেলা এসে ক্যাশ টাকা নিয়ে যাও এখন। ঠিক আছে, তাই রেখে যাচ্ছি। রাখি, 1 গ্লাস জল দে দেখি মা। এ কি বাবা, তুমি কখন এলে? তোমার অটোর আওয়াজ পেলাম না যে। অটোর আওয়াজ আর কোনোদিনও পাবি না রে মা। কেন, কি হয়েছে অটোটার? ওটা বেচে দিয়েছি। সে কি, অটোটা বিক্রি করে দিয়েছো? কেন? বারে, আইফোন 16 কিনতে হবে না, কতগুলো টাকা লাগবে। ওই অটোটা ছাড়া আমার তো আর বেচবার মতন কিছু নেই রে মা, তাই ওটাই বেচে দিলাম। না হলে অত টাকা আসবে কোথা থেকে? বাবা, যা রে মা, অনেকটা পথ হেঁটে এসেছি, গলাটা শুকিয়ে গেছে, একটু জল নিয়ে আয়। কিন্তু বাবা, অটোটা বেচে দিলে আমরা খাবো কি? আমাদের চলবে কি করে? সে ঠিক চলে যাবে, আমি অন্য ব্যবস্থা করে নেব। আর তোকে অত চিন্তা করতে হবে না, তোর বিয়ে হয়ে গেলে আমি আর তোর দাদা দুটো পেট ঠিক চলে যাবে। বসন্তকে বলবো কোনো একটা কাজ জোগাড় করে নিতে, তাহলে ঠিক হয়ে যাবে। বসন্ত, বসন্ত, বলো, ডাকছিলে? শোন, কাল সন্ধেবেলায় একবার শম্ভুর গ্যারেজে যাবি, ওর কাছ থেকে 1,10,000 টাকা নিয়ে আসবি। আর পোস্ট অফিসে যে জমি বেচার 2 লাখ টাকা আছে, ওইটাও তুলে আনবি কাল। বিয়ের বায়নাগুলো এখন থেকেই তো করতে হবে, না হলে বিয়ের মাসে আবার নানান সমস্যা হতে পারে। কিরে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কি ব্যাপার, তোমাকে কখন থেকে ফোন করছি, ফোনটা রিসিভই করছো না? এনি প্রবলেম? বসন্ত, আমার বাবার না খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গো, হাসপাতালে ভর্তি। সে কি, কি বলছো তুমি? এখন কেমন আছেন? ভালো না গো, অপারেশন করতে হবে। আমি যে কি করব আমি কিছু বুঝতে পারছি না। এদিকে আমার দাদাও তো দুবাইতে, আমি ফোনে কিছুতেই ওকে কানেক্ট করতে পারছি না। সত্যি তো খুব সমস্যা তাহলে। তুমি একা একা কি করে সামলাবে সবটা? আমি কি আসবো তোমার ওখানে? আসলে তোমার কাছে বলতে আমার খুবই হেজিটেশন হচ্ছে। অপারেশনের জন্য না 3 লাখ টাকা লাগবে বলছে। আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি এত ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি। তুমি আর কি করবে? টাকা আমি দেব। সত্যি বলছো? তুমি দেবে? হ্যাঁ, সত্যি বলছি, আমি টাকা দেব, তুমি কোনো চিন্তা করো না। আমি এক্ষুনি আসছি তোমার বাড়িতে। আর আমাকে তোমার বাড়ির ঠিকানাটা বলো। না না, বাড়িতে আসতে হবে না। আসলে আমাদের এলাকাটা না খুব একটা ভালো নয় গো, এইভাবে রাতের বেলা নানান লোকে নানান কথা বলতে পারে। তুমি বরং একটা জায়গায় টাকাটা নিয়ে এসো, আমি তোমাকে ঠিকানাটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। নাও, পুরো টাকাটাই আছে, দরকার হলে ভেতরে গিয়ে গুনে নিতে পারো। না না, তার দরকার হবে না। না, রাত অনেক হয়ে গেল, বসন্ত এখনো তো বাড়ি ফিরল না।
এতগুলো টাকা নিয়ে? এই রাখি, তোর দাদাকে একবার ফোন করতো। করছি বাবা। রাখি, আমি ট্রেনে আছি, বল। ট্রেনে? ট্রেনে করে তুই কোথায় যাচ্ছিস এখন? আমি একটু দরকারে যাচ্ছি এক জায়গায়, তুই বল কি বলবি। তুই টাকাগুলো বাড়িতে দিয়ে তারপর যেখানে যাওয়ার যেতে পারতিস। আসলে টাকাগুলো আমার একটু দরকার, একজনের জীবন বাঁচাতে হবে। এসব কি বলছিস তুই? টাকাগুলো তোর দরকার মানে? তুই তো মিনার কথা জানিস। হ্যাঁ, তোর এই ফেসবুকের গার্লফ্রেন্ড। ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, অপারেশন করতে হবে, তাই টাকাগুলো লাগবে। কত বড় নির্লজ্জ তুই দাদা, তোর বলতে একটুও লজ্জা করলো না? আচ্ছা, আর তুই যে তোর বয়ফ্রেন্ডের আইফোন কেনবার জন্য বাবার অটোটাকে বিক্রি করালি, তোর লজ্জা করেনি? আমি রাখছি এখন। লোকেশন অনুযায়ী এই জায়গাটাই তো হবার কথা, কিন্তু এ কেমন জায়গা? এইখানে মিনা আসবে আমার সঙ্গে দেখা করতে, সাথে এতগুলো টাকা রয়েছে। না, ওকে একটা ফোন করি বরং। হ্যালো মিনা, আমি এসে গেছি, তুমি কোথায়? এসে গেছো? ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি এসো, এই জায়গাটা আমার একটুও ভালো লাগছে না। মিনা তো আমাকে ওর বাড়িতে না হোক অন্তত হাসপাতালে আসতে বলতে পারতো। এইরকম একটা জায়গায় আসতে বলার কারণটা ঠিক বুঝলাম না। এর মধ্যে কোনো গড়বড় নেই তো? আপনি বসন্ত? পেছন ঘুরে দেখলাম দুজন সন্ডা মার্কা লোক এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, আপনারা? আমাদের মিনা পাঠিয়েছে, দিন টাকাটা দিন। কিন্তু মিনা কোথায়? মিনা এখন আসতে পারবে না, আপনি আমাদের দিন টাকাটা, আমরা মিনাকে পৌঁছে দেব। না, মিনা না এলে আমি টাকা দেব না, আর মিনা এলেও আমি এবার টাকাটা দেব না। আমি সব বুঝতে পেরেছি, এই জন্যই মিনা আমাকে এইখানে টাকা নিয়ে আসতে বলেছে। এই, বেশি মাথা খাটালে মাথা ফুটো করে দেব। চুপচাপ টাকাটা দিয়ে এখান থেকে কেটে পড়। না, আমি টাকা দেব না, আমার বাবার তিলে তিলে। আরে ধ্যার তিলে তিলে, ওইসব বাংলা সিনেমার ডায়লগ দিয়ে কোনো লাভ হবে না। টাকাটা দে, না হলে জানে মেরে দেবো পুরো। বললাম তো, আমার জীবন থাকতে আমি টাকা দেব না। বেশ, দেখছি তুই কি করে টাকা না দিয়ে এখান থেকে যাস। এই কেলটু, ধত্ত মালটাকে। যখন জ্ঞান ফিরল, দেখলাম সেখানেই পড়ে আছি, টাকার ব্যাগটা নেই। রাত কত হয়েছে দেখবার জন্য ফোনটা বার করতেই দেখলাম রাখির 32টা মিসড কল। কি বলবো আমি জানি না, এক তীব্র অপরাধ বোধ ঘিরে ধরছে আমাকে। এ কি করলাম আমি? মিথ্যে মোহর ফাঁদে পা দিয়ে একজন অসহায় মানুষের সর্বস্ব আমি শেষ করে দিলাম। আমি কি করে এতটা নৃশংস হতে পারলাম? এর মধ্যে ফোনটা আবার বেজে উঠল, আমার বন্ধু কমলেশের ফোন। কিরে রাখি, তোকে বারবার ফোন করছে, ফোনটা ধরছিস না কেন? কমলেশ, আমি আমি আরে কি আমি করছিস? তাড়াতাড়ি বাড়ি আয়, তোর তোর বাবা মারা গেছে, হঠাৎ করে হার্ট অ্যাটাক, হাসপাতালে নেবারও সময় দেয়নি। তুই দেরি করিস না, যেখানে থাকিস তাড়াতাড়ি আয়। মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। যেই মানুষটাকে হয়তো নিজের বাবা বলে মনে করতে পারিনি কোনোদিনও, আজ তার মৃত্যুর খবর শুনে মনে হচ্ছে যেন আমি সত্যিই এবার অনাথ হলাম। জীবনের সব থেকে মূল্যবান সম্পদ হারিয়ে ফেললাম বুঝি আজ আমার নিজের দোষে। না, এত ঘেন্না নিয়ে আমি কি করে বেঁচে থাকবো? এই জীবনের আর কোনো অর্থ নেই, তাই আজই এর সমাপ্তির রেখা টেনে দিই। আমার গল্পটা এখানেই শেষ। এবার তোমরাই বলো, আমার কি বেঁচে থাকা উচিত? ভেবেছিলাম আমার জীবনের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু বুঝিনি যে আরও এক গল্প অপেক্ষা করে আছে আমার জন্য। দূরে ট্রেনের হুইসেল শোনা গেল, জীবনকে বিদায় জানাবার সেই ক্ষণ এসে গেছে। মৃত্যুর জন্য অপেক্ষা করছি, এমন সময় হঠাৎ কে যেন ধাক্কা মেরে আমাকে সরিয়ে দিল লাইনের ওপর থেকে। ঠিক সেই মুহূর্তে হুশ করে চলে গেল ট্রেনটা, আর তারপরেই আমার সামনে এসে দাঁড়ালো এক ছায়ামূর্তি। বাবা? হ্যাঁ, আমি। তুই এই সর্বনাশ ঘটাতে যাচ্ছিস দেখে আমাকে আসতেই হলো যে। শোন, তুই না জেনে বুঝেও একটা ভালো কাজ করেছিস।
আমার মেয়েটাকে আমি একটা লোভী পরিবারের হাতে তুলে দিতে চলেছিলাম, যাদের কাছে মানুষের থেকে পয়সার মূল্য বেশি। তাই ভালোই হয়েছে, রাখিও নিজের ভুল বুঝতে পেরেছে, তুইও নিজের ভুল বুঝেছিস, এতেই আমি খুশি। যা যা বাড়ি ফিরে যা, গিয়ে ভালো করে আমার সৎকার কর। আর কোনো ভুল করিস না বাবা, বোনটাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিস। আর এটা নে। বাবা আমার দিকে সেই ছিনতাই হয়ে যাওয়া টাকার ব্যাগটা এগিয়ে দিল। এটা কি করে ফিরিয়ে আনলাম সে কথা জিজ্ঞেস করিস না, এটা ধর, এই টাকা দিয়ে ভালো একটা ব্যবসা শুরু করিস। বাবা, বাবা আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি তোমার সাথে বড় অন্যায় করেছি। যা যা বাড়ি ফিরে যা, ভালো থাকিস, চলি। অন্ধকারের ভেতর বাবা যেন কোথায় মিলিয়ে গেল, আর তাকে দেখতে পেলাম না, পাবো না আর কোনোদিনও।